ব্যারাকপুরে পুলিশ কর্মীর সঙ্গে পৌরপিতার বচসা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট বিজেপি নেতার। ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী ব্যারাকপুর গঙ্গোত্রীপাড়া এলাকার বাসিন্দা ওঙ্কার বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর সঙ্গে গত 30 এপ্রিল রাতে বাগবিতণ্ডা হয় ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউয়ের। ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মী ওই কাউন্সিলরের বাড়ির সামনে গেলে কাউন্সিলর ও তার ছেলের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং পুলিশ কর্মীকে মারধর করা হয় বলেই অভিযোগ। এরপর পুলিশ কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। সেদিনের গন্ডগোলের ঘটনার সময় একটি ভিডিও সামনে এনে তাদের উপরে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউ। রমেশ সাউ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। চেষ্টা হয়েছে আমাদের লোকসভা ইলেকশনের আগে অ্যাকচুয়াল সিপিএম করতে নন গ্রাজুয়েট, তারপরে বিজেপি করে। যাই হোক, যে পার্টি করে আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল একসঙ্গে। যাই হোক, আমাদের লোক ব্যানার লাগাতে গেছিল ওনার বাড়ির অপোজিটে। আমাদের যে মিউনিসিপালিটির জমি আছে ওই জমির ভিতরে একটা ব্যানার লাগাতে গেছিল। সেই সময় আমাদের আশেপাশের লোক, যারা বিল্ডিং এর আশেপাশের লোক, তারাও ছিল। আমি ওদের সঙ্গে কথা বলছিলাম, আমার ছেলে আর কটা ছেলে ওখানে ব্যানার লাগাচ্ছিল। সবসময় ওনার বউ বেরিয়ে, এখানে ব্যানার লাগাবি না, বা লাগাবি না, করা নালে আমি ছুটি ফেলবো। আমার ছেলে বলে, কেন আপনি কেন ব্যানার লাগাও, আপনার জমি তো লাগাচ্ছে না, এটাকে মিউনিসিপালিটি করে। হ্যাঁ, কাউন্সিলর বলেছে, বলে কাউন্সিলরের বাবার জন্য এইসব বলার পর আমি শুনলাম। শোনার পর আমি গেলাম, বলে উল্টো পাল্টা বলছেন যাতে তোমার বর কোথায়, বলে বরে কেন রে তুই ছড়াবি কিনা এরকম আমাকে উল্টো পাল্টা বলে। তারপর উনি ওনার মেয়ে ভিতর দিয়ে আমাদের থুতু ফেলে ফেলার পর একটু ছেলেগুলো গালাগালি সৃষ্টি দেয়। তারপরে উনি নিজের বরকে ডেকে, ওনার বর ডিউটি আওয়ার্সে এসে দেখবে। যাই হোক, যেই ছেড়েছে আমি তো জানি না, যে ছেড়েছে নিশ্চয়ই আমারও বানিয়েছি। আমরা যে ছেলেগুলো যে তুলেছে ওটা দেখবেন, বটি নিয়ে আমাকে তাড়া করছে, বটি নিয়ে মারতে হচ্ছে, বটি নিয়ে আমার বউ আমাকে ধমকি দিচ্ছে। উনি ডিউটি আওয়ার্সে এসে আমাকে বটি দিয়ে চালাচ্ছে। তারপরে আমরা যাই হোক ধরার পর একটু ধাক্কাধুক্কি হয়েছে। কেন হয়েছে? তারপরে আমরা যাই হোক, পাড়ার লোক বললো রমেশদা ছেড়ে দাও, ও একটু মেন্টালি একটু ডিস্টার্ব টাইপের লোক আছে, ছেড়ে দাও, তোমার সঙ্গে তো ভালো সম্পর্ক ছিল। আমি হ্যাঁ ছিল, কিন্তু হাঁটা কমিয়ে এসে না বুঝে শুনে হেলমেট দিয়ে মারতে স্টার্ট করলো। তারপরে বউ দিয়ে বডি চালাতে স্টার্ট করলো, তখন ধরাধরি হলো। যাই হোক, আপনার বললে আমার কোনো আপত্তি নেই। আমি অ্যাকচুয়াল ঝগড়া করতে আসিনি, আমার সঙ্গে তো একসঙ্গে ভালো সম্পর্ক ছিল। তারপর আমি চলে আসার পর 10:30টার সময় উনি গিয়ে আমার নামে বিএন বসে বেন্ডিশ বানায় এফআইআর করার জন্য। তারপরে আমাকে বিএন বসে ওইখান দিয়ে কিছু স্টাফরা ফোন করে, রমেশবাবু আপনার সঙ্গে কোনো পুলিশের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল? হয়েছিল, কেন? আপনার নামে এটা করছে। তারপর আমি আমার ছেলে দুজনেই মার খেয়েছে। আমার ছেলেকে হেলমেট দিয়ে মেরেছিল চোখে, আর আমাকে বডি দিয়ে মেরেছিল, কেটে গেছিল দুটো হাতে। তখন আমিও বিএন বসে যাই, আমিও নিজের বেন্ডিশ করাই, ছেলেও বেন্ডিশ করায়, আমরাও এফআইআর করতে যাই। তখন বড়বাবু ডেকে আমাদের বোঝায় যে দেখো, একটা বড়বাবু ওকেও বলে, হাত করে তুমি থানাকে না জানি তুমি হঠাৎ ডিউটি ছেড়ে তুমি গেলে কেন? বড়বাবু বলে, আমাকে বলে, রমেশ একবার তো আমাকে বলা উচিত ছিল। আমি স্যার বিট মুভমেন্টে দেখুন, ও আমাকে ছুটি হচ্ছে, গালাগালি দিচ্ছে। আমি ওনাকে বললাম তোমার বোর আসুক, বোরের সঙ্গে কথা বলবো। ওনার বড় এসেই হেলমেট চালাতে স্টার্ট করে, তার বডি দিয়ে তাড়া করে তারপরে ধাক্কা ধুক্কি হয়। এটাই হচ্ছে স্যার। আমি কোনো কমপ্লেন ও দিতে এসছে, ও যদি কমপ্লেন নেবেন আমারও কমপ্লেন নেবে। যাই হোক, বড়বাবু দুজনকে বিজেপিকে বলে, যাকে এক জায়গায় থাকতে গেলে তোমারই তো নিজের বন্ধু, যদি তুমি ছেড়ে দেন, আমরা নিজে চলে আসি, ও নিজে চলে আসে। এবার যদি কেউ শত্রুতা এখন ওঙ্কার যে আছে, ও করেছে কিনা আমি জানি না,
ও আর করবে না, কারণ আমার সঙ্গে ভালো রিলেশন আছে। এর 3rd% কেউ লোক আছে এইসব ঝগড়াটা আবার তৈরি করতে চাইছে। ও একটা ভিডিও দেখেছে, কিন্তু আমার ভিডিওটা দেখেনি। আমি তো আমারও ভিডিও আমি সকলকেই দেখাতে চাই মিডিয়ার মাধ্যমে, আপনাদেরও দেবো। এটা দেখবেন, তারপরে আইন বিচার করবে। আমি সৎ, তো সৎ, বিচার করবে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। পোস্টে তিনি লিখছেন যে ব্যারাকপুরে গুন্ডা রাজের শিকার পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক ডিপার্টমেন্টে কর্তব্যরত সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায় গত 30শে এপ্রিল রাত 11টা নাগাদ ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং তৃণমূল নেতা রমেশ সাউ ও তার ছেলে তৃণমূল নেতা বিমল সাউয়ের নেতৃত্বে জনা 25 গুন্ডা বাহিনী তার উপরে চড়াও হন, তাকে গালিগালাজ করেন এবং উর্দি পড়া অবস্থায় তাকে মারধর করা হয়েছে। শোনাবো কৌস্তব বাগচির অভিযোগ। ব্যারাকপুরে লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের একটা ধারাবাহিক প্রচার ছিল যে ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করতে হবে। আমি ইতিমধ্যেই একটি ভিডিও পোস্ট করেছি সমাজ মাধ্যমে, এবং ব্যারাকপুরে 30শে এপ্রিলের ঘটনা রাত্রি 11টার সময় পুলিশের একজন সাব ইন্সপেক্টর, ব্যারাকপুর কমিশনারেটে কর্মরত ট্রাফিক ডিপার্টমেন্টের একজন সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায় নাম ওনার, ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল নেতা এবং তার পুত্র, তিনিও তৃণমূল নেতা, বিমল সাউ এবং রমেশ সাউ কাউন্সিলর, তার ছেলের নাম বিমল সাউ, এবং তাদের নেতৃত্বে এক বিশাল গুন্ডা বাহিনী গিয়ে পুলিশে কর্মরত যে ভদ্রলোকের কথা আমি বললাম ওমকার বন্দ্যোপাধ্যায়, তাকে বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে, রাস্তায় ফেলে মারধর করে, এবং মারধর যখন করেন তিনি পুলিশে উর্দি পড়া অবস্থায় ছিলেন। আমরা তো বারংবার এই রাজ্যে বলি যে এই রাজ্যে বিরোধীদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। দুর্ভাগ্যের বিষয় এই রাজ্যে স্বয়ং পুলিশেরও নিরাপত্তা নেই। খুব খারাপ লাগছে দেখে আজকে 30শে এপ্রিল থেকে 29শে জুলাই হয়ে গেল, এখনো অবধি পুলিশের তরফে কোনো বন্দোবস্ত করা হয়নি। আমি ইতিমধ্যেই বিষয়টা নিয়ে খোঁজ খবর নিয়েছি এবং জানতে পেরেছি যিনি আক্রান্ত, যিনি যে পুলিশ কর্মচারী যিনি রয়েছেন, যিনি পুলিশ যে কর্মকর্তা রয়েছেন, যে সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায়, তাকে বিভিন্নভাবে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে না এসব করে কোনো দরকার নেই, তুমি এসব করতে গেলে তোমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়ে যাবে, তোমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়ে যাবে, কারণ যতই হোক এরা সরকারি দলের লোক, এই সমস্ত বলে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। মাননীয় নগরপাল, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যিনি কমিশনার আছেন, তার কাছে আমার অনুরোধ যে দলদাস হিসাবে নয়, একজন পুলিশ ডিপার্টমেন্টের একজন পুলিশ পার্সোনাল হিসাবে নিজের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।